আমি স্টেজ মোটরসাইকেল থেকে, তখন আমি আজ থেকে 3 বছর আগের কথা বলছি, ডমকুল থানা ডুমরতলা গ্রাম, আমি মোটরসাইকেল থেকে নেমে কেবল বসেছি, এমন সময়তে আমাকে এসে বলছে, এই মৌলভী সাহেব এখানে যেন কিয়াম করবেন না। আমি বললাম যে আমাকে তো এটা বলা হয়নি দাওয়াত করার টাইমে। অনেকগুলা তারা মৌলভী ছিল, অনেকগুলা ছিল, আর আমাদের সুন্নিদের ভিতরে শুধু সুন্নিতে হিংসা এদের হিংসাতে বের হচ্ছে। এই সুন্নি আলেমদের শুধু হিংসা ভরা, একতা নাই, একতা নাই ভাই আমাদের ভিতরে। আদর্শ থাকতে হবে, নবীজির আদর্শ, নবীজির আদর্শ থাকতে হবে। পেট পূজারি মৌলভী হলে হবে না। যদি সেই আদর্শ, যদি আমি আদর্শিত হই, আমাকে বলছি সেটা কি, আমাকে নিজেকে বলছি, যদি ওই আদর্শ যদি আমার ভিতরে না থাকে, আমিও সেই আসামি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম অনেকগুলো এক জায়গায় একত্রিত হয়ে আমাকে বলল যে আপনাকে করতে হবে না। আর আমি বললাম যে আমাকে দিয়ে যদি জলসা করাতে হয় তাহলে আমি কিয়াম করব। কিয়াম করা মুস্তাহাব এটা জানি, কিন্তু বিষয়টা হলো বাধা কেন দিলেন আমাকে, আমাকে বাধা দিলেন কেন? তখন বলতে আমাকে উঠে বলল যে আপনি কিয়াম এখানে করতে পাবেন না। আমি তখন এক দুই করতে করতে বললাম, এটাই কি আপনার নবীর আদর্শ নাকি? তাবলীগ জামাতে যায় কি এগুলাই শিক্ষা দেওয়া হয়? তো কেন আপনার কি আদর্শ দেখাইলাম? তো আপনার হাতে নাস্তার একটা নাস্তা খাইতে গিয়ে উঠে গেছে, মানে আমরা উসরা বলি, ওটাকে কি বলেন আপনারা? উসরা মানে ঘরের বাহির কেটটাকে চালি চালি বারান্দা, বারান্দা আমরা উসরা বলি ওটাকে। তো ওই রকম জায়গাতে বসেও খাচ্ছিল, হাতের প্লেটটাকে নিয়ে চলে এসে বলছে এটা বোধহয় নবীর আদর্শ নাকি? তখন পাড়ি ফেলেছি, যখন বুঝতে পেরেছে এই বাবু যখন ওকে পাড়ি দিয়েছে যে এটাই কি তোমার নবীর আদর্শ, যে খাবার হাতে করে এসে এই বাবু একটা বিদেশি মেহমানকে নিয়ে এসে, আজ আপনাদের আমি মেহমান না ভাই, আজ আপনাদের মেহমান নামি, আরে মেহমানের সাথে আমার নবীজি ইহুদি, একটা ইহুদি, সেই ইহুদি আমার নবীজির আপনার বিছানাতে পায়খানা করে দিয়েছিল, আর আমার নবীজি নিজে হাতে পরিষ্কার করেছে। এই ওহাবির বাচ্চারা মেহমানদেরকে আক্রমণ করে, তারা কোনোদিন নবীর আদর্শ মানতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজির আমার সোনা মানিকেরা, তো আমি বললাম যদি আমি কোরআন ও হাদিস থেকে যদি আমি কিয়ামের দলিল পেশ করতে পারি তাহলে করব, আর আপনারা যদি আমাকে এখানে স্টেজে উঠার আগে যদি আমাকে কিয়াম হারাম প্রমাণ করে দেন আমি করব না, আমাকে চলে যাব আমি ডাইরেক্ট। তখন ব্রাদার ইসলাম আমাকে বলল ঠিক আছে আপনার যেটা ভালো হয় সেটা করিয়েন। আমি স্টেজে উঠলাম, আবু দাউদ শরীফ 4775 নম্বর হাদিস, 4000 আবু দাউদ শরীফ 4775 নম্বর হাদিস। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ ইউহাদ্দাসুনা ফাইদা কামা কুমনা কিয়ামা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ, মসজিদে বসে আমরা আলোচনা করতাম, ফাইদা কামা কুমনা কিয়ামা, নবী যখন দাঁড়িয়ে যেতেন তো নবীর তাজিমে, নবীর সম্মানে আমরাও দাঁড়িয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম, যতক্ষণ পর্যন্ত নবী আমার কোন বিবির ঘরে না প্রবেশ করতেন ততক্ষণ পর্যন্ত নবীজির সম্মানে, নবীজির তাজিমে আমরা দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবিজি আমার সোনা মানিকেরা, এই হাদিস অনুযায়ী আমরা নবীজিকে তাজিমের সহিত সালাম জানাই। এখন কারো যদি বাবা মদ খাওয়া বলেছে কোরআনে হারাম, গাঁজা খাওয়া হারাম বলেছে, শুকুরের মাংস খাওয়া হারাম বলেছে, তো এই রকম তুমি কিয়াম করাটাও কোরআন মাজিদের ভিতরে হারাম দেখে দাও, হাদিসের ভিতরে নাজায়েজ প্রমাণ করে দাও, করব না। কি সবার আগে আমি তাইজুল বলছি করব না, আমি তাইজুল বলছি করব না। আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত হারাম না প্রমাণ করবেন, আপনারা যদি 100 লোক এখানে একদিকে হন, আমি একাই একদিকে, কারণ আমার নবী আমার কবরে আসবে, আপনি আমার কবরে আসবেন না। কথা ঠিক আছে? বেশক বেশক, আপনি আমার কবরে আসবেন না। আমার ঈমান কচুর পাতার পানি না, তাল পাতার পানি না, ঈমানের দাম আছে, কারণ আমার নবীর জন্য আমি জীবন শহীদ করতে একটু ভুল পাই না। আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখেন কুপিলা ডমকুল থানা, কুপিলাতে আমি ইমামতি করি। আমার এই জীবনটাকে কতজন রাস্তাতে বম নিয়ে, হাসুয়া নিয়ে, পাসরি নিয়ে, এই ওহাবির বাচ্চারা, এই আপনার ইবনে আব্দুল ওহাব নাস্তির দালালেরা আমাকে রাস্তায় জুগায়। আপনারা খবর নিয়ে দেখেন ডমকুল থানা, কুপিলা গ্রাম।
আর যদি মনে করেন যে এটা আপনারা যাচাই করতে চান, আপনি সত্য বললেন না মিথ্যা বললেন, আমি স্টেজ থেকে নামছি, আসেন আমাকে যে ঘরে রেখেছে সেখানে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। এমনই কি নাই, মুফতি আলী হোসেনকে চিনেন তো আপনারা? মুফতি আলী হোসেনকে জিজ্ঞাসা করেন, মুফতি আলমগীরকে চিনেন আপনারা? জিজ্ঞাসা করেন যে আমি তাইজুল সুন্নিয়াতের জন্য আমার জীবনটাকে কুরবানি করতে আমি নিচে যে পায়ে হেঁটে যাই, কোন ওয়াহাবিকে দেখে আমি ভয় পাই না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজিরা আমার ভাই জানেনা, যাই হোক, যতদিন বাঁচবেন নবীর পক্ষে বাঁচেন। সুন্নি দলটা কোনো মানুষের দেওয়া দল না, সুন্নি দল হলো আমার নবীর দল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতদিন বাঁচবেন আমার নবীর পক্ষে বাঁচেন, নবীজি পক্ষে বাঁচেন, নবীকে ভালোবেসে কবরে যান। বাবাজির আমার সোনা মানিকেরা, কয়জন সেনাপতি বানালছেন? 3 জন। এই 3 জনকে বললেন কোথায় আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহাব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বাবারা আমার যুবক ভাইয়েরা গো, 3 জনের ভিতরে একজন আর বুঝতে বাকি রইল না। নবী যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, নবী বানায় আছে 3 জন, এদের ভিতরে একজন বাড়ি ফিরবে না। নবী বললেন তোমরা চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো। ওরে যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই জান, আমার সোনা মানিকেরা, আমার নবীর পক্ষে এসে দাঁড়াও রে বাবা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, আমার নবীজির সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। বাইরে টুপি মাথায় দিলে মাথা গরম হবে, আমরাও জানি রে ভাইজান, এরপরেও টুপি ফেলায়া দিই না। ওরে মুসলমান, গলায় যদি চুরি আছে এরপরেও দাড়িতে আর খুর মারবো না রে ভাইজান। ওরে মুসলমান ভাইজানেরা, আমার যুবক ভাইয়েরা, যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যারা আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, নবী গো আমার মা এসা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে, বিবিকে সালাম দিয়া, বিবিকে একটা ডাক দিয়া বলছে, বিবি গো, ওরে আমার প্রাণের বিবি, আমাকে দয়ার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় দিয়েছে গো বিবি। বিবি গো, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার হক আমি আদায় করতে পারি নাই রে বিবি। বিবি গো, যদি তোমার মনে কোনো আঘাত থাকে আমাকে তুমি মাফ করে দিও গো বিবি। বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া বলছে, আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমার স্বামীকে আমি বিরত থাকতে বলবো না, আমার স্বামীকে আমি বাধা দেব না, তবে আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পাঠায়া দিয়েন। এবার জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে একটা বৃদ্ধ করে আঘাত করলেন, আস্তে আঘাত করে বলছে, বিবি রে, ওরে আমার বিবি, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বিবি গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, নবী আমার বানায় আছে 3 জন। বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, বিবি গো আমি শহীদ হয়ে যাব গো বিবি, উল্টা দোয়া করিও না। আর বিবি গো, একটা ওসিয়ত করে যাই, আমার ছোট ছোট বাচ্চাগুলা রেখে যাচ্ছি গো বিবি, এই বাচ্চাগুলা আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, ওই রাস্তাতেই